হাওড়ার বেলগাছিয়ায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনারা দেখলেন। আর শুভেন্দু অধিকারী সেখানে অভিযোগ করেন যে পুলিশ তার পথ আটকায়, এমনকি তাকে রক্তাক্ত করেছে। এই বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতার। আর একই সঙ্গে তিনি বলতে থাকেন সাধারণ মানুষ যারা সেখানে ছিলেন যে এই রক্ত তাদের জন্য তিনি দিয়েছেন, এই রক্ত তিনি জমিয়ে রাখবেন। এরপরেই এই এলাকা ছেড়ে তিনি চলে আসেন সটান বিধানসভায়। সেখানে তার শুশ্রূষা হয়, তার হাতে ব্যান্ডেজ করা হয়, এমনকি অ্যাম্বুলেন্স আনেন বিজেপি নেতা কাউন্সিলর সজল ঘোষ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাওড়ার বেলগাছিয়ায় শুভেন্দু অধিকারী গিয়েছিলেন। বিরোধী দলনেতা যেতেই পুলিশের সঙ্গে বচসা ধস্তাধস্তি হয়, তাকে রক্তাক্ত করেছে পুলিশ, এই অভিযোগ তিনি করতে থাকেন এবং হাত দেখান বারবার সাধারণ মানুষ যারা সেখানে ছিলেন। তাদেরকে বলতে থাকেন এই রক্ত তিনি জমিয়ে রাখবেন, তাদের জন্য তিনি রক্ত দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। হাওড়া কমিশনারেটের এসআই রক্তাক্ত করেছে তাকে, এই বিস্ফোরক অভিযোগ তাঁর। এরপর হাওড়া থেকে সটান তিনি বিধানসভায় চলে আসেন। বিধানসভায় শুভেন্দু অধিকারীকে চিকিৎসা করানো হয়, তার হাতে ব্যান্ডেজ করা হয়, তার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসেন সজল ঘোষ। আবারও পুলিশ আর রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ান বিরোধী দলনেতা। শওকত মোল্লা তৃণমূল কংগ্রেস বিধায়ক, তার বক্তব্য রয়েছে শুভেন্দু অধিকারী যেখানে বারবার বলছেন যে পুলিশ তাকে রক্তাক্ত করেছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শওকত মোল্লা কি বলেছেন শুনুন। দেশের একটা আইন কানুন আছে, একটা নির্দিষ্ট একটা সীমা আছে। পুলিশ যখন তাকে আটকালো সেখানে জোর করে মোস্তানি করে নিজে হাত পা ছটকাতে গিয়ে নিজের হাতটা কোথায় একটু ছিঁড়ে গিয়েছে, এবার পুলিশের দৌড় দিচ্ছে। আসলে উনি ঘুরে ফিরে এই সরকারের ভূত দেখতে পান, পুলিশের ভূত দেখতে পান, তৃণমূল কংগ্রেসের নেতাদের ভূত দেখতে পান। এটা হচ্ছে নাটক ছাড়া অন্য কিছু নাই। মানুষকে এক্সাইটেড করতে হবে, যে কোনোভাবে অরাজকতা বিশৃঙ্খলা তৈরি করতে হবে, এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর কাজ। অরাজকতা করতে হবে, মানুষকে উত্তক্ত করতে হবে, এই অভিযোগ শওকত মোল্লার গলায়। এবার শুভেন্দু অধিকারী তার পাল্টা কি জবাব দিচ্ছেন শুনুন। শওকত মোল্লা আর রাজীব কুমার দুজনের মধ্যে যেন কোনো প্রবাদ নেই, সব এক। শাহজাহানও যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শওকত মোল্লা যা, রাজীব কুমারও তা। গোলাম মুর্তাজা ওই কাজটা করেছেন। গোলাম মুর্তজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো অরিট নেই। সেদিন বাড়ির উপরে করেছে, আটকে দিল। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পর। তিনি কি বলছেন শুনুন। বিরোধী দলনেতা ওই ঘোলা জালে মাছ ধরার জন্য দৌড়েছিলেন, যে পরিবেশ সেখানে পুলিশের ব্যারিকেড ছিল, তিনি জোর করে সেই ব্যারিকেড সরাতে গিয়ে তার হাতের একটা ছড়ে গেছে। আমি বলবো এইসব এলোমেলো অভিযোগ না করে একটা টিটেনাস ইঞ্জেকশন আপনি নিয়ে নেবেন, ওটা দরকার। যে কোনো জায়গায় গন্ডগোল দেখলেই দৌড়ে যাওয়া, গিয়ে এলোমেলো কথা বলা, এতে বাংলার রাজনীতিতে আর যাই হোক না কেন জায়গা পাওয়ার সম্ভাবনা নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।